হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বানাবো রোস্ট মুরগির। দেখুন আমি এখানে রোস্ট নিয়েছি 8টা। এরপর একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের লবণ আর হচ্ছে যে মশলা বাটা দিয়ে সুন্দরভাবে, দেখুন আমি আগে থেকে এই রোস্টগুলোকে একটু কেটে কেটে নিয়েছি যাতে হচ্ছে মশলাগুলো ভালোভাবে ঢুকে আর খেতে ভালো লাগে। এই জন্য দেখুন আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মশলাগুলো ভিতরে ঢোকে। দেখুন এখানেও মাখানো হয়ে গেছে আমার। এখন আধা ঘন্টা রেখে দেবো এটা খাওয়ার জন্য। তারপর আধা ঘন্টা পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে রসগুলোকে খুব হালকা আছে অল্প করে ভেজে নেব যাতে খুব ভালো হয় ভাজা। আমি দেখুন এখানে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখুন আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সেগুলোতে অল্প আছে। আমি কিন্তু মাটির চুলায় রান্না করছি। তো দেখুন এখানে আমার রোস্টগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রোস্টগুলোকে ভেজে নেবেন। তারপর একটা কড়ায় পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নেড়ে নেওয়ার পরে দেখুন হালকা করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গোটা তেজপাতা। এরপর দিয়ে দেব রসুন, গোটা কয়েক দানা রসুন। তারপরে দিয়ে দেব গরম মশলা দেওয়ার পর এখানে আমি জিরা, ঝালের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া নিয়েছি। দেখুন একটু পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর আমি একটু মশলা বাটা ধুয়ে দিয়েছিলাম। ওই মশলা বাটাটা এবার এর মধ্যে দিয়ে রোস্টগুলোকে ঢেলে দেবো। দেখুন একটা একটা করে আমি রোস্ট দিচ্ছি এর ভিতরে। রোস্টগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো যাতে একটু কষিয়ে নেব প্রথমে। এখন পানি দিয়ে দেবো এর ভিতরে যাতে একটু সেদ্ধ হয়ে ভালোভাবে হয়। এই দেখুন আমার রোস্টগুলো হয়ে গেছে। এখন উপরে থেকে একটু জিরের গুঁড়া ছিটিয়ে দেবো। তো দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। বাই।